আসসালামু আলাইকুম, দিস ইজ মাউসম রিয়েলটেক মাস্টার। এই লকডাউনে কোন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা কোন মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপটা সবচেয়ে বেস্ট সার্ভিস দিচ্ছে? অ্যাকচুয়ালি আজকে আমরা আসলে একটু কম্পেয়ার করব, দেখবো যে আসলে কোন অ্যাপের মধ্যে বেশি সুবিধা, কোন অ্যাপের মধ্যে কোন দিক থেকে বেশি সুবিধা, কোনটাতে কম সুবিধা। রাইট নাও যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি, কোন মোবাইল ব্যাংকিং অ্যাপটি বেস্ট সার্ভিস দিচ্ছে, যেটা হচ্ছে আমার মতে আর কি। সো অ্যাট ফার্স্ট বলে দিচ্ছি যে আমরা আসলে কম্পেয়ার করবো মোবাইল ব্যাংকিং অ্যাপ নিয়ে। ফার্স্ট হচ্ছে হলো বিকাশ, সেকেন্ড হচ্ছে নগদ, থার্ড হচ্ছে রকেট, আর ফোর্থ হচ্ছে হলো উপায়। এই চারটা মোবাইল ব্যাংকিং আসলে বর্তমানে জনপ্রিয়। সো এই চারটার সাথে আমরা আসলে কম্পেয়ার করে দেখবো যে কোনটার মধ্যে কোনটা ফ্যাসিলিটিস বেশি, কোনটা ফ্যাসিলিটিস কম, মানে কোন দিক থেকে কোনটা এগিয়ে আর কি। সো ফার্স্টে আসে হচ্ছে অনলাইন পেমেন্ট। যেহেতু ঘরে বসে বর্তমানে কিন্তু একটা মানে লাস্ট 1.5 ইয়ার ধরে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে একটা প্রচলন চলে আসছে, যেটা আগে খুব কম ছিল। মানে অনলাইনে কেনাকাটা, অনলাইনে বিভিন্ন জিনিসের পেমেন্ট করা, এই ধরনের অভ্যাসটা কিন্তু আমরা এই লকডাউনে শিখে ফেলছি। বিকাশের ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইডলি আপনার হচ্ছে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেমেন্ট করতে পারবেন। যদি অনলাইন পেমেন্টে যে জায়গায় মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে পারবেন সেই জায়গায় বিকাশ অ্যাকসেপ্টেড। অফারের ক্ষেত্রে বিকাশের অফার অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিকাশের অফার পাওয়া যায় 10%, 5%, 2%, 3%। ছোট হোক বড় হোক, ওয়েবসাইটের মধ্যে দেখা যায় যে আপনার হচ্ছে বিকাশ সাপোর্ট করে, এবং কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আমরা আসলে পেমেন্ট করতে যাই, স্বপ্ন আছে, বিভিন্ন জায়গা আছে, সেই সব জায়গায় দেখা যায় যে এই বিকাশের অপশনটা অ্যাভেলেবেল, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভেলেবেল। সো তার মানে হচ্ছে যদি আমরা অনলাইন পেমেন্টের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে বিকাশের অপশন এই ক্ষেত্রে টপ নচ। দ্বিতীয়ত আসে হচ্ছে নগদের ক্ষেত্রে। পপুলার যে সাইটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো বা নগদের অপশন থাকে, বাট সব জায়গায় আসলে নগদের অপশন পাওয়া যায় না। ফর এক্সাম্পল মনে করেন যে বিকাশের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল রিটেল অ্যাকাউন্টটাও আছে। নতুন কিন্তু লঞ্চ করেছে বিকাশের পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট, যে এইখানে ভিডিও আছে, এই ভিডিওটি দেখে নিতে পারেন। অনেকটা আসলে বিকাশে গিয়ে পেমেন্টের ক্ষেত্রে। এবার আসি হচ্ছে রকেটের ক্ষেত্রে। রকেটের ক্ষেত্রে টুকটাক প্লেসে আপনার হচ্ছে রকেটের অপশন পাওয়া যায়, কিন্তু রকেটের অপশনের ক্ষেত্রে আপনার পেমেন্ট করতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়, যেমন টাকা পেমেন্ট হয়েছে কিন্তু টাকা যোগ হয়নি, এই ধরনের টুকটাক ট্রানজেকশন ফেলড হওয়া, এটা আসলে ফেস করছি অনেকবার। বিশেষ করে স্বপ্নতে পেমেন্ট করতে গিয়ে নেক্সাস পে এর মাধ্যমে, রকেটের মাধ্যমে যখন পেমেন্ট করতে গেছি, টাকা আমার অ্যাকাউন্ট থেকে চলে গেছে কিন্তু স্বপ্নের অ্যাকাউন্টে যায়নি। এটা নিয়ে মোটামুটি একটা হ্যাসেল পোহাতে হয়। এটা আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবার আসে হচ্ছে উপায়। উপায়ের ক্ষেত্রে আপাতত আমার চোখে তেমন কোনো পেমেন্টের অপশন অনলাইনে আমি আপাতত পাইনি। লকডাউনের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছিল আসলে টপ আপের। মানে আপনি মোবাইলে তো কথা বলতেই হয়, মানে যেহেতু বাসায় বসে বসে থাকার কারণে প্রচুর পরিমাণে কথা বলা হয় বা ইন্টারনেট ব্রাউজিং করা হয়, সেই ক্ষেত্রে মোবাইলের অফারটা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সো বিকাশের ক্ষেত্রে আমরা যখন অ্যাপসে যাই, অ্যাপস থেকে আমরা যদি মোবাইল রিচার্জে যাই, সেখানের মধ্যে রিসেন্ট আপনি কোন কোন নাম্বারে রিচার্জ করেছেন সেটা দেখায়, এছাড়া আপনার নিজের নাম্বারটাও দেখায়। সো আমরা সিলেক্ট করে, যদি ধরুন আমি আমারটা সিলেক্ট করলাম, করার পরে আমি যে অ্যামাউন্টটা রিচার্জ করতে যাব সেটার উপরে ভিত্তি করে বিকাশ কিন্তু আমাকে সাজেস্ট করে যে আপনার জন্য এই অফার আছে। ফর এক্সাম্পল মনে করেন যে আমি 100 টাকা রিচার্জ করব, এখানের মধ্যে যখন চেক করুন, চেক করার পরে এখানের মধ্যে কিন্তু আমাকে অফার দেখাচ্ছে। এছাড়া ধরুন আমি মনে করেন যে 600 টাকা রিচার্জ করব, 600 টাকা রিচার্জ করব, তখন দেখুন আমার 600 টাকার উপরে বেস করে, মানে যে অ্যামাউন্টটা দিচ্ছি আমি রিচার্জ করার জন্য, সেই অ্যামাউন্টের উপরে বেস করে আমাকে হচ্ছে সাজেস্ট করতেছে যে এই অফার আছে, আপনি চাইলে এটা নিতে পারেন, মানে স্পেশাল অফার। তো অফারে তো বুঝিনি টুকটাক জিনিসপত্র কাজে লাগে। এছাড়া ইন্টারনেট অপশন, কল, মানে কল রেট, তারপরে মিনিট, বান্ডেল অফার, এগুলো আছে, এগুলো থেকে খুঁজে নিতে পারেন। বাট সাজেস্ট করে আপনার বেসড অন অ্যামাউন্টের উপরে, এটা কিন্তু আমার কাছে একটা ইউনিক ফিচার মনে হয়েছে। এবার আমরা যদি নগদে চলে আসি, নগদের ক্ষেত্রে আমরা যদি মোবাইল রিচার্জে যাই, এখানেও রিসেন্টটা দেখায় এবং হচ্ছিল আপনার নিজের নাম্বারটাও দেখায়। সো আমি আমার নাম্বারটা সিলেক্ট করলাম, করার পরে এখানে মনে করেন আমি কথার কথা 100 টাকা দিব। 100 টাকা দিলে আমাকে কিন্তু কোনো প্রকার সাজেস্ট করতেছে না যে আপনার এই অফার আছে, আপনি চাইলে এটা নিতে পারেন, এরকম কোনো সাজেস্ট অপশন নেই। বাট আপনি এখান থেকে সিমিলারলি অনেক প্যাকেজ আছে যেগুলো দেখে খুঁজে খুঁজে বের করা, এটা একটু টাফ, মানে আপনার বাজেটের বাইরে নাকি আছে এটা একটা খুঁজে খুঁজে বের করতে হবে, যেটা বিকাশের অপশন আছে, বাট এখানে কোনো অফার করে না আপনাকে। এবার আমরা যদি রকেটের ক্ষেত্রে যাই, রকেটের ক্ষেত্রে সিমিলারলি অনেক টাইম লাগে নর্মালি রকেটে লগ ইন করতে। আমি এর মধ্যে আরেকটা জিনিস কম্পেয়ার করে দিই, যে এই যে অ্যাপগুলো আছে, এই অ্যাপের মধ্যে সবচেয়ে স্লো লগ ইন করে হচ্ছিল রকেট, যেখানে প্রত্যেক টাইম, মানে এভরি টাইম আপনার হচ্ছে লগইনের ক্ষেত্রে অনেকটা টাইম লাগে। এখানের মধ্যে আমরা যে কম্পেয়ারে ছিলাম সেটা হচ্ছে মোবাইল রিচার্জের ক্ষেত্রে, এখানে কোনো আসলে সাজেস্ট কিছু নাই। এখানের মধ্যে আপনি আপনার নাম্বার লিখবেন বা এখান থেকে খুঁজে নেবেন, আপনি আপনার নাম্বার খুঁজে নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করলেন, সাবমিট করলেন, করার পরে এখানের মধ্যে অ্যামাউন্ট দিলেন। অ্যাজ ইউজুয়াল আপনি এখানের মধ্যে
আদার্স অপশনগুলো দেখতে পারবেন। সো যেটা আসলে অত বেশি ইজি টু ইউজ না আমার কাছে তুলনামূলকভাবে মনে হয়েছে, যেহেতু অন্য জায়গায় হচ্ছে আরও অপশন আছে। এছাড়া আপনি এখান থেকে বান্ডেল অফারগুলো দেখে নিতে পারেন। উপায়তে আসলাম, উপায়তে আসার পরে এখানের মধ্যে দেখুন হচ্ছে মোবাইল রিচার্জে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনি আপনার নাম্বার সিলেক্ট করতে পারবেন বা আদার্স নাম্বারগুলো দেখে নিতে পারবেন। এখন কথার কথা আমার নাম্বার সিলেক্ট করলাম। এখানে আসার পরে আপনি দেখুন নিচের মধ্যে অনেকগুলো সাজেস্ট করতেছে নট আমার অ্যামাউন্ট। মনে করেন আমি 100 টাকা রিচার্জ করবো, 100 টাকার জন্য চেক অফার দিলাম, এখানের মধ্যে দেখাচ্ছে 100 টাকা থেকে উপরের কিন্তু অ্যামাউন্টগুলো দেখাচ্ছে। একটা দেখা গেছে যে এখানের মধ্যে মিনিট আছে, অ্যাজ ইউজুয়াল ওগুলো চেক করতে পারবেন। বাট এই অপশনের কথা যদি বলতে চাই, মানে মোবাইল রিচার্জের ক্ষেত্রে আমার কাছে বেস্ট মনে হয়েছে যে বিকাশ, কারণ বিকাশের ক্ষেত্রে অফারগুলো বেটার অফারগুলো সাজেস্ট করে। সো এবার আসে হচ্ছে বিল পেমেন্টের ক্ষেত্রে। বিল পেমেন্টের ক্ষেত্রে আসলে কোনটা বেশি ভালো সার্ভিস দিচ্ছে? বিল পেমেন্টের ক্ষেত্রে যদি আমরা যাই বিকাশের ক্ষেত্রে অর্গানাইজ করা, আপনি ইলেকট্রিসিটি বিল দিতে চাইলে ইলেকট্রিসিটি বিলের লিস্ট পেয়ে যাবেন, দেন গ্যাসের বিল পেয়ে যাবেন, ওয়াটার বিল, ইন্টারনেট বিল, টেলিফোন বিল, টিভি বলতে ছিল আপনার এই যে ডিটিএচের সার্ভিসগুলো আছে, এডুকেশন আছে, ক্রেডিট কার্ডের বিল, গভর্নমেন্ট ফিস আছে, যেখানে এনআরডি ফিসও আছে, মানে ন্যাশনাল আইডি কার্ডের যে প্রবলেম আছে সেগুলো সলভের ব্যাপার সেখানেও পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে। এই ক্ষেত্রে এখানে লিঙ্ক আছে, এখান থেকে চাইলে আপনি ভিডিওটি দেখে আসতে পারেন যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডে কোনো প্রবলেম থাকে। সো এই ধরনের বিল পেমেন্ট করতে পারবেন। এবং সবচেয়ে ভালো ফিচার যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে সেভ মাই অ্যাকাউন্ট। আমার যে অ্যাকাউন্টগুলো সেভ করা আছে, মানে আমার যেইগুলোতে আমি ফ্রিকুয়েন্টলি বিল দিই, যেমন কারেন্টের বিল, গ্যাস বিল, প্রিপেড কার্ডের মানে প্রিপেড মিটারের বিল, তারপরে হচ্ছিল ডিটিএচের বিল, সেগুলো সেভ করে রাখা যায়। বারবার আমাকে হচ্ছিল বিল নাম্বার খুঁজে বের করাটা একটা ঝামেলাকর। দ্বিতীয়ত হচ্ছিল ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যায়। সো এটা একটা ভালো ফিচার আমার কাছে বিকাশের মনে হয়েছে। এবং হচ্ছিল পল্লী বিদ্যুতের বিলও দেওয়া যায়। সো এবার যদি আমরা আসলে নগদে আসলে বিল পেতে যদি আসি, সেখানের মধ্যেও একইভাবে মোটামুটি অর্গানাইজ করা। এই ক্ষেত্রে আমরা যদি আসলে ইলেকট্রিসিটির ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে সবই মোটামুটি আছে, কিন্তু আমরা যদি পল্লী বিদ্যুতের কথা চিন্তা করি সেই অপশনটা নাই। এবং এখানে সেভ করার কোনো অপশন নাই, মানে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সেভ করে রাখার কোনো অপশন নাই। এবার আসে হচ্ছে রকেটের ক্ষেত্রে। রকেটে যদি আমরা আসলে বিল পেমেন্টে যাই, এখানে জিনিসটা একটু পুরো দেখুন লোডিং হতে টাইম লাগে। আমি বললাম না যে সবচেয়ে স্লো আমার কাছে মনে হয় যে রকেট অ্যাপটা, মোটামুটি ভালো টাইম লাগে যে কোনো কিছু বের করতে। এখানের ক্ষেত্রে বিল বের করাটা একটু টাফ, আপনি ক্যাটাগরি ওয়াইজ খুঁজতে যাবেন, অনেক টাইম লাগে। এছাড়াও এখানে একটা ভালো ফিচার আছে যেটা হচ্ছে আপনার বিল কিন্তু এখানে সেভ করা আছে, আপনি চাইলে বিল সেভ করে রাখতে পারেন। চেক করাটা একটু টাফ আমার কাছে মনে হয়েছে, যেটা আসলে একটু হজবরল টাইপের। সো এবার যদি আমরা চলে আসি হচ্ছে উপায়তে আসার পরে এখানের মধ্যে যখন পে বিলে যাব, এখানের মধ্যে লিমিটেড আপনার হচ্ছে বিলের ক্ষেত্রে অত বেশি স্প্যান্ড না, একটু ওয়েট করতে হবে নতুন ফাংশনের জন্য। উপায়ের ক্ষেত্রে আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ভিসা পেমেন্ট আপনি করতে পারবেন উপায়ের মাধ্যমে। এছাড়াও দেখা গেছে যে আপনার যে ট্রাফিকের যে ফাইনটা আছে বা জরিমানা, যেটা আমরা ট্রাফিকের বিভিন্ন যে অনলাইন জরিমানাগুলো পেমেন্ট করি, সেটা কিন্তু আপনি উপায়ের মাধ্যমে দিতে পারবেন। সো এই হচ্ছিল উপায়ের এই পেমেন্টের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। ওভারঅল যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা মোটামুটি বিকাশকে একটু এগিয়ে দেখতেছি এই পেমেন্টের ক্ষেত্রে, মানে বিল পেমেন্টের ক্ষেত্রে, যেহেতু এখানের মধ্যে ম্যাক্সিমাম অপশনগুলো আছে। সো এবার সে হচ্ছে অ্যাড মানির ক্ষেত্রে, মানে আপনার কাছে টাকা শেষ, এখন আপনি কোন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা বেশি আনতে পারবেন বা কোন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আপনি বেশি ব্যাংক থেকে টাকা আনা সম্ভব। এই ক্ষেত্রে বিকাশের যদি কথা বলি তাহলে এখানে অ্যাড মানি অপশনে গিয়ে ব্যাংক টু বিকাশের কথা যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং দিয়ে আমরা যদি টাকা আনি তাহলে 29টা ব্যাংক সাপোর্ট করে বিকাশ, মানে 29টা ব্যাংক থেকে আপনারা হচ্ছিল টাকা আনতে পারবেন বিকাশে। স্যার মানে বুঝতেই পারছেন যে ম্যাক্সিমাম ব্যাংকে বলা যায়। এছাড়াও আপনি 2টা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখতে পারবেন। 2টা বলতে হচ্ছিল অগ্রণী ব্যাংক এবং হচ্ছিল সোনালী ব্যাংক, এই 2টা ব্যাংক আপনি এখানে লিঙ্ক করে রাখতে পারবেন। এইসব ব্যাংক থেকে যে কোনো মুহূর্তে আপনি বিকাশে টাকা আনতে পারবেন যখন আপনার দরকার। সো এছাড়াও দেখা গেছে যে কার্ড টু বিকাশ অপশন আছে, মাস্টার এবং ভিসা কার্ডের, যে কোনো ব্যাংকের মাস্টার এবং ভিসা কার্ড থেকে কিন্তু আপনি বিকাশে টাকা আনতে পারবেন। সো এবার এসে হচ্ছে নগদের ক্ষেত্রে আমরা যদি আসলে অ্যাড মানি করতে যাই, অ্যাড মানি অপশনে গেলাম, এখান থেকে মানে ব্যাংক টু যদি নগদের কথা হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে আপনি রাইট নাও পাচ্ছেন হচ্ছে 16টা ব্যাংকের সাপোর্ট, মানে 16টা ব্যাংক থেকে আনতে পারবেন। এবং আপনি হচ্ছে হলো কার্ড মানে ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমে টাকা আনতে পারবেন, মানে এখানে হলো 16টা, ওখানে হচ্ছে হলো 29টা ব্যাংক। রকেটের ক্ষেত্রে যদি অ্যাড মানির কথা বলি তাহলে সেই ক্ষেত্রে রকেটে আপনি আসলে ভিসা কার্ড মাস্টার কার্ড থেকে টাকা আনতে পারবেন।
কোনো সরাসরি ব্যাংক থেকে আনতে পারবেন না। যদি আপনার অ্যাকাউন্টটি ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকে, মানে আপনার অ্যাকাউন্টটি একটা ব্যাংকের সাথে, মানে ডাচ বাংলা ব্যাংকের কোনো অ্যাকাউন্টের সাথে যদি লিঙ্ক করা থাকে, সেই ক্ষেত্রে আপনি টাকা আনতে পারবেন। এছাড়া বাকি কোনো অপশন নাই। উপায়ের ক্ষেত্রে যদি আমরা আসলে অ্যাড মানি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কথার কথা 100 টাকা দিই, দেওয়ার পরে আমরা এখান থেকে উপায়ের মধ্যে অ্যাড করতে পারবো হচ্ছিল ভিসা কার্ড থেকে বা মাস্টার কার্ড থেকে টাকা আনতে পারবো, এবং হচ্ছিল শুধুমাত্র ইউসিবি ব্যাংক থেকে লিঙ্ক করা থাকলে সেখান থেকে টাকা আনতে পারবো। এছাড়া ইউসিবি ব্যাংকের কার্ড থেকেও আপনি চাইলে টাকা আনতে পারবেন। তার মানে সবচেয়ে বেশি অপশন হচ্ছিল বিকাশে, যেখানের মধ্যে আপনি টাকা আনতে পারবেন আর কি। টাকা তো অ্যাড করে ফেললেন, এবার হচ্ছিল টাকা ট্রান্সফার বা সেন্ড করার ক্ষেত্রে কি কি অপশন পাচ্ছেন। সেন্ড মানির ক্ষেত্রে বিকাশের মাধ্যমে যদি আপনি সেন্ড মানি করেন, তাহলে প্রিয় নাম্বারে যদি টাকা ট্রান্সফার করেন, আপনি প্রিয় নাম্বার সেট করতে পারবেন। সেই নাম্বারে যদি টাকা ট্রান্সফার করেন, তাহলে 25,000 টাকা পর্যন্ত ফ্রি ট্রান্সফার করতে পারবেন। এরপরেরগুলোতে চার্জ লাগবে। এবং মজার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে ইউএসএসডি ডায়াল করে আপনি যদি সেন্ড মানি করেন, এই ক্ষেত্রেও 25,000 টাকা পর্যন্ত ফ্রি। মানে ইউএসএসডি হোক আর হচ্ছে আপনি অ্যাপ ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, এক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি। আর আপনি যদি আদার্স নাম্বারে, মানে যে কোনো নাম্বারে যদি টাকা ট্রান্সফার করেন, 100 টাকার মধ্যে যদি সে টাকাটা হয়, তাহলে সেই ক্ষেত্রে ফ্রি অফ কস্ট আপনি হচ্ছিল টাকা ট্রান্সফার করতে পারবেন অ্যাপসের মাধ্যমে, এবং হচ্ছিল ইউএসএসডি ডায়াল করে, যেটা আপনার ইচ্ছে। এছাড়াও কিন্তু বিকাশের মাধ্যমে আপনি আদার্স নাম্বারেও আপনি 15,000 টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করতে পারবেন। তার মানে হচ্ছে 25,000 টাকা হচ্ছে প্রিয় নাম্বারে, আর এবং আদার্স নাম্বারে হচ্ছিল 15,000 টাকা, টোটাল মিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে হচ্ছে 40,000 টাকা। সো 40,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি বিকাশের মাধ্যমে ফ্রি সেন্ড মানি করতে পারবেন। এবার সেই নগদের ক্ষেত্রে, নগদের ক্ষেত্রে যদি আমরা সেন্ড মানি করতে যাই, তাহলে অ্যাপস থেকে যদি আপনি সেন্ড মানি করেন, সেই ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি। এছাড়া আপনি যদি ইউএসএসডি ডায়াল করে যদি আপনি টাকা ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনার 5 টাকা চার্জ দিতে হবে প্রতি ট্রানজেকশনে। এছাড়া রকেটের মাধ্যমে যদি আমরা আসলে সেন্ড মানি করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে হলো ফ্রি। আপনি ইউএসএসডি ডায়াল করে যদি টাকা ট্রান্সফার করেন, সেক্ষেত্রেও ফ্রি। আপনি যদি অ্যাপসের মাধ্যমে যদি টাকা ট্রান্সফার করেন, সেক্ষেত্রেও ফ্রি। সো এবার আসে হচ্ছে উপায়ের ক্ষেত্রে আপনি সেন্ড মানির ক্ষেত্রে অ্যাপস দিয়ে সেন্ড করেন, আর আপনি হচ্ছে ইউএসএসডি ডায়াল করে সেন্ড করেন, এই ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি সেন্ড করতে পারবেন। সো এই ছিল সেন্ড মানির হিসাব। তার মানে হচ্ছে হলো সেন্ড মানির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে যাই, মানে আপনি একজন আরেকজনে যদি টাকা ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে রকেট এবং হচ্ছে হলো উপায়, এই দুইটার ক্ষেত্রে ফ্রি পাচ্ছেন, বাট অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে। সো এই দুইটাকে আলাদা করলে আপনার হচ্ছে থাকে নগদ আর হচ্ছে বিকাশ। বিকাশের ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত, আর নগদের ক্ষেত্রে মানে আপনার হচ্ছে যে অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে তো ফ্রি ট্রান্সফার করতে পারছেন, বাট ইউএসএসডি ডায়াল করলে কিন্তু চার্জ দিতে হচ্ছে। একটা ব্যাংক সার্ভেতে দেখা গেছে যে 15,000 টাকা অ্যাভারেজ মানুষরা লেনদেন করে। সো এবার আসে হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আসলে কোনটা বেশি মানে সুবিধা। আপনি বিকাশের ক্ষেত্রে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অনায়াসে আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, মানে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এই ক্ষেত্রে এখানে ভিডিও পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। সো অ্যাকাউন্ট খুলে নেবেন, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছিল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টুকটাক নর্মালি ম্যাক্সিমাম টাইমে আসলে তাদের অফার চলে, বিভিন্ন বোনাস টোনাস পায়, যেমন হচ্ছিল এখন মনে হয় 150 টাকার বোনাস চলতেছে, এই ধরনের অপশন আছে। দ্বিতীয়ত আসে হচ্ছে নগদের ক্ষেত্রে। নগদের ক্ষেত্রে ব্যাংক ওপেনিংয়ের ক্ষেত্রে আপনি আসলে ইউএসএসডি ডায়াল করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, বাট এই ক্ষেত্রে ফুল ফাংশনের জন্য অ্যাপ থেকে কেসে সাবমিট করে ফুল ফাংশনাল করতে হবে। তারপরে রকেটের ক্ষেত্রেও সেম, আপনার হচ্ছে হলো অ্যাপস ডাউনলোড করে আপনি হচ্ছে টোটাল ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। উপায়ের ক্ষেত্রেও সেম, আপনি ঘরে বসে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাপের মাধ্যমে কেওয়াইসি ফিল আপ করে জমা দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। বাট বোনাসের ক্ষেত্রে আসলে বিকাশের বোনাস আছে, এবং উপায়ের ক্ষেত্রে রাইট নাও বোনাস চলতেছে। সো এই দুইটা মানে বোনাস টোনাসের ব্যাপার আছে। সো এবার আসে হচ্ছে ক্যাশ আউটের ক্ষেত্রে। ক্যাশ আউটের ক্ষেত্রে বিকাশের কথা আসলে সবার চেয়ে হায়ার, মানে সবচেয়ে বেশি চার্জ করে হচ্ছে বিকাশ। এই ক্ষেত্রে বিকাশের অ্যাপসের মাধ্যমে যদি আপনি ক্যাশ আউট করেন 17 টাকা সামথিং, মানে 17 টাকা 50 পয়সা। এছাড়া অ্যাপস ছাড়া যদি আপনি আপনার হচ্ছে ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে চার্জটা আরও বেশি, 18 টাকা 50 পয়সার কাছাকাছি। সো এটা। এছাড়া আপনি বিকাশের ক্ষেত্রে আপনি এটিএম তাদের যে পার্টনার এটিএম আছে, সেখান থেকে যদি ক্যাশ উইথড্র করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ পড়তেছে 15 টাকা করে। সো এটিএম উইথড্রোর ক্ষেত্রে কিন্তু 15 টাকা, তার মানে এখানে চার্জ কমে যাচ্ছে। নগদের ক্ষেত্রে যদি আপনি ক্যাশ আউট করেন, যদি ইউএসএসডি ডায়াল করে আপনি ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে চার্জ দিতে হবে 14 টাকা, মানে 15 টাকার কাছাকাছি ভ্যাট সহ, 14 টাকা 93 পয়সা সামথিং আর কি, মানে 94 পয়সা বলা যায়। এছাড়া আপনি যদি অ্যাপের মাধ্যমে যদি ক্যাশ আউট করেন, তাহলে সেই ক্ষেত্রে 1000 আর কি, আমি যে চার্জটা বলতেছি
সেটা হচ্ছে 1000-এ, এবং অ্যাপের ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে 11 টাকা আপনার হচ্ছে হলো 49 পয়সার মতো আপনার হচ্ছে হলো চার্জ পড়ে। এই ক্ষেত্রে কোনো এটিএম উইথড্রর অপশন নাই। সো এবার আসে হচ্ছে রকেটের ক্ষেত্রে। রকেটের ক্ষেত্রে যদি আপনি আসলে এজেন্ট থেকে উইথড্র করেন তাহলে সেই ক্ষেত্রে 1000-এ 18 টাকা দিতে হবে। আর আপনি যদি আসলে তাদের যে এটিএম বুথ আছে সেই এটিএম থেকে যদি উইথড্র করেন তাহলে সেই ক্ষেত্রে চার্জ দিতে হবে 9 টাকা করে। সো এই ক্ষেত্রে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে ব্যাংক থেকেও সেটা উইথড্র করতে পারেন। এখানের মধ্যে অনেক টাইপের আপনার হচ্ছে অ্যাকাউন্ট আছে, জেনারেল অ্যাকাউন্ট আছে, আবার দেখা গেছে স্যালারি অ্যাকাউন্ট। এখানের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে। সো জেনারেল যদি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাভারেজলি 9 টাকা করে চার্জ দিয়ে আপনি ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এবার আসি হচ্ছে সো উপায়ের ক্ষেত্রে যদি আমরা আসলে ক্যাশ আউটের কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে 1000 টাকা যদি আপনি আসলে এটিএম থেকে উইথড্র করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 1000-এ 8 টাকা করে চার্জ পড়তেছে। এছাড়াও যদি আমরা আসলে এজেন্ট থেকে যদি ক্যাশ আউট করি তাহলে সেই ক্ষেত্রে 1000-এর খরচ পড়তেছে হচ্ছে 14 টাকা। তো ওভারঅল যদি আমরা আসলে চিন্তা করি যে বেস্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লকডাউনের মধ্যে, মানে লকডাউনের মধ্যে যেহেতু আপনি একটা গণ্ডির মধ্যে থাকবেন, সেই ক্ষেত্রে আমাদের যে ভোট আছে সেটা যাচ্ছে বিকাশের দিকে। কারণ বিকাশের মধ্যে একে হচ্ছে হলো আপনার অ্যাভেলেবিলিটি বেশি, যেটা অ্যাভেলেবেল বেশি সেটাই তো আমাদের দরকার বেশি। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়াও দেখা গেছে যে আরও তো অপশন আছেই। বাট ক্যাশ আউট চার্জের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে মানে ক্যাশ আউটের দিকে যদি চিন্তা করি, মানে ওভারঅল চিন্তা করলে বিকাশ, আর একদম যদি ক্যাশ আউটের কথা চিন্তা করতে চাই, মানে আমার ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দরকার, টাকা ট্রান্সফার করবো শুধু, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে উপায়। বাট উপায়ের ক্ষেত্রে লিমিটেশন হচ্ছে আপনি মানে এজেন্টই খুঁজে পাবেন না। যদি এজেন্টই খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে মানে লেস প্রাইস রেখে তো আসলে তেমন একটা বেনিফিট হয় না। এছাড়াও এখন লকডাউন বা প্যান্ডামিকের সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যতটুকু সম্ভব ক্যাশলেস লেনদেন করা, যাতে আমরা আসলে হিউম্যান কন্ট্যাক্ট থেকে দূরে থাকতে পারি। সেই দিক যদি আমরা চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ডেইলি নিডসের যে ইম্পর্টেন্ট কাজগুলো বা ইম্পর্টেন্ট যে ট্রানজেকশনগুলো সেগুলো কিন্তু আমরা এটার মাধ্যমে সেরে ফেলতে পারি। এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ক্যাশ আউটের চেয়ে আদার যে ফ্যাসিলিটিসগুলো, মানে অ্যাপ ইউজ করে আদার যে ট্রানজেকশন ফ্যাসিলিটিসগুলো সেগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এই সিচুয়েশনের। রিজন হচ্ছে দেখুন, আপনি যদি ঘরে বসে আপনার অ্যাপ ইউজ করে আপনি অ্যাড মানি করতে পারছেন, আপনি সেন্ড মানি করতে পারছেন, আপনি দেখা গেছে যে আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারছেন, অনলাইন ট্রানজেকশন করতে পারছেন। সো সব কিছু যদি আমরা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে ক্যাশ আউট ফ্যাসিলিটিসের চেয়ে এখন কিন্তু আপনার হচ্ছে আদার্স ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিকাশ অ্যাপটা আসলে তুলনামূলকভাবে বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে সবার থেকে, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। সো যেহেতু আমাদের আসলে ক্যাশ আউটের চেয়ে আদার্স ফ্যাসিলিটিসগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর পুরোটাই ডিপেন্ড করা হচ্ছিল আপনার ইউজের উপরে, আপনি আসলে কোন পারপাসে ইউজ করছেন সেটার উপরে। এখন আপনার কাছে কি মনে হয় যে আসলে কোনটা বেস্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। অল ইউর্স, কারণ এটা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিলাম। আপনি আপনার পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনটা বেস্ট এবং কেন বেস্ট, সেটা অবশ্যই মেনশন করে দিবেন ভিডিও ডিসক্রিপশনে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।